পরিবারের সদস্যদের মিথ্যে মামলায় জড়িয়ে দেবার অবসাদে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলো এক যুবক। মৃতের নাম বরহান সুলতান, বয়স 30, বাড়ি কালিয়াগঞ্জের রাধিকাপুর অঞ্চলের গোটগাঁও গ্রামে। সোমবার সকাল 10:30 নাগাদ কালিয়াগঞ্জ স্টেশনের অদূরেই রাধিকাপুরগামী শিলিগুড়ি রাধিকাপুর ইন্টারসিটি ডেমু ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় এই যুবক। সুকান্ত মোড় রেলগেট ও স্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে যুবকের আত্মঘাতী হওয়ার এই ঘটনার জেরে ব্যাপক আলোড়ন ছড়ায়। কালিয়াগঞ্জ রেল স্টেশনের জিআরপি ফাঁড়ির পুলিশ কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। মৃতের আত্মীয়রা জানান, এমডি শাহেদ আলী আমার ভাস্তা হবে, ছোট ভাইয়ের ছেলে বরহান সুলতান। কিছু এমনিতে বাড়িতে কোনো গন্ডগোল নাই। কয়েকদিন আগে ওর ছোট ভাই একটা মেয়ে ঘটিত ব্যাপার নিয়ে ওকে থানায় নিয়ে হাজতে দেয়, তখন থেকে ওর একটা মাথা গন্ডগোল হয়ে যায়, মানসিক চাপে এই কেসটা হয়েছে। আমি যখন খবর পেলাম, এখানে আমার এক পার্শ্ববর্তী কাকাতো ভাই পাড়ার, ও আসছিল এখানে থানায়, ও লটারি টিকিট বিক্রি করে টিকিট নিতে আসছিল। ও শুনতে পায়, তখন খবরটা দিল। আমিও কালিয়াগঞ্জেই ছিলাম, আমি ব্যাংকে ছিলাম। পরিবারে আরো 2 বড় দাদা আছে, একটা ছোট ভাই আছে, মা বাবা। কোন ট্রেনে হলো সেটাও বলতে পারছি না। হ্যাঁ, খবর পেয়ে আসি। পরিবারের সদস্যদের নামে একটি মিথ্যে মামলার ঘটনায় অবসাদ থেকে বরহান এই ঘটনাটি ঘটিয়েছে। সম্প্রতি বরহানের ছোট ভাই একটি মামলায় জামিনে মুক্ত হয়েছে। অভিযোগ, সেই মামলার ডেস ধরেই বরহানের বাবা, মা সহ অপর সদস্যদের নামে একটি মিথ্যে মামলা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।